তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলতে গেলে দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। শুধু নির্বাহী প্রশাসন বা পুলিশ প্রশাসন নয়, ভোট গ্রহণকারী যে কর্মকর্তা কর্মচারীগণ ছিলেন তারাও যথেষ্ট পরিশ্রম করে দিনভর রিটার্নিং অফিসার, ভোট গ্রহণকারী রিটার্নিং অফিসার সহ তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আজকের যে নির্বাচন এটাকে সফলতা দিতে সক্ষম হয়েছেন। খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এমন নয় যে অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করেছে বা প্রতিহত করেছে, তা নয়। দিনভর গণমাধ্যমের মাধ্যমেও আমাদের চ্যানেলগুলো জাতিকে অবহিত রেখেছে আজকের যে 87টি উপজেলা নির্বাচনের যে গতি এবং অগ্রগতি সম্পর্কে। আজকে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট তারা তৎপর ছিলেন। 30 জনকে আটক করা হয়েছে। তারা ভোট কারচুপির চেষ্টা করেছিলেন, তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করে পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে। আজকে তেমন কোনো আহত হয় না, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে 6 জন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। কেউ সহিংসতায় তেমন কেউ আহত হন নাই। আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার আকস্মিকভাবে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখিত এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। নানিয়ারচর নামে একটা জায়গা আছে, সেখানে রাঙ্গামাটির, সেখানে ইউপিডিএফ তাদের বেশ কিছু প্রভাব আছে। তারা কিছু ব্যালট বই ছিনতাই করে ফেলেছিল, কিন্তু সেই কারণে ভোট বন্ধ হয়নি। সেই ছিনতাইকৃত ব্যালট পেপারগুলোকে, ব্যালট বইগুলোকে ওগুলোকে বাতিল করে দিয়ে রিপ্লেস করা সম্ভব হয়েছে এবং ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন ছিল। নানিয়ারচরের জাহানতলী ভোট কেন্দ্রেও 50-60 জন ইউডিএফ সদস্য তারা গণ্ডগোল করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে প্রতিহত করা হয়েছে। পটিয়ার একটি কেন্দ্রে ভোট স্থগিত করতে হয়েছে। পিটিআই সেন্টার দুঃখজনক। আরেকটি দুঃখজনক ঘটনা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং এজেন্ট তাদেরকে গ্রেফতার করতে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তিনি একজন শিক্ষক হয়ে তিনি অবৈধভাবে ব্যালট পেপারে সিল দিচ্ছিলেন। সেটি দেখা হওয়া মাত্রই জিনিসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইভাবে আজকে মোটামুটি সারাদিন ভর যে নির্বাচন হয়েছে এটা সন্তোষজনক ছিল। একটি বিষয় হয়তো আপনারা জানতে চাইবেন, উপস্থিতি কেমন ছিল। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35+ হতে পারে, 35+, বেশি হতে পারে, কমও হতে পারে, 35+। কারণ নিশ্চিত করে বলতে আরও হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। কাজে একেবারে শুদ্ধ সিদ্ধান্ত আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। এই ছিল আজকে আমার তরফ থেকে আপনাদেরকে অবহিত করার বিষয়। আমরা তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিং করছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ছিলাম সরাসরি সেখানে।